কৃষক বন্ধু, আমরা মাটি ও ফসল বিষয়ে সদা জাগ্রত থাকব, এটাই আমাদের প্রকৃত কর্ম। আমরা যে যাই কিছু করি না কেন, কৃষিজাত উৎপাদন হতে আমাদের সকল শক্তির উৎস এবং প্রাণ বেঁচে থাকার মহাকৌশলী এক সুগম প্রশস্ত পথ অঙ্কন করি আমরা কৃষক বন্ধু। আমি ফসল রোপণান্তে শুরু হয়, এখন ধান চলছে। ধানের কথাটাই আরেকটাবার বলি আমি, সেটা হলো ধান রোপণান্তে আসে একটি রোগ, তাওয়া দাবা হাতে, পচামরা ছত্রাক, এ জাতীয় বিভিন্ন রোগ। একটি রোগ নয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আপনার আমার সকলের মুখের অন্ন বা ফসল কেড়ে নিতে চায়। এটা অনেকে অনেক জায়গায় দুরারোগ্য রোগ বলে ধারণা প্রকাশ করে, যেমন মাগুরা ঝিনাইদহ জেলার মধ্যে এই রোগটিকে অনেকে বোমা বলে। যাই হোক, আমি ওদিকে যাব না। বর্তমান বস্তুত সময় যেটা আমরা উপলব্ধি করতে পারছি, এই তাওয়া দাবা হাতে, পচামরা সকল প্রকার ছত্রাক রোগ নিরাময়ের জন্য ব্যবহার করুন আপনি বারুদ ও মধুবন। মনে রাখুন, বারুদ ও মধুবন চলমান মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি, অধিক দিলেও ক্ষতি নেই, কিন্তু দিবেন কেন? আর এই 4 কেজি যদি আপনি 1 বিঘা বলতে 46% জমিতে ব্যবহার করেন, তাহলে তাওয়া দাবা হাতে, পচামরা ছত্রাক জনিত কোনো রোগ থাকবে না, সবুজের নেইকো অভাব। উপরন্তু ধান বংশবিস্তারের জন্য আর দ্বিতীয় কিছু ব্যবহার করতে হবে না। আমি আশাবাদী দস্তাব্রন থিওবিট যদি আপনি জমিতে ব্যবহার না করেন, কোনো সমস্যা নেই। এজন্য মাত্র 600 টাকায় আপনি আপনার যে কোনো ফসল ধান সহ উত্তোলন করে ঘরে নিতে পারবেন। প্রাপ্তিস্থান আপনি আপনার বাজারে খুঁজুন, না পেলে মাগুরা জেলা আলুকদিয়া বাজার বাস স্ট্যান্ড 4তলা ভবন সংলগ্নে, ওখানে আমি বিকালবেলাটা কাটাই, আসতে পারেন। আর সকালের দিকটা আমি বিভিন্ন ফসল পরিদর্শন সহ কৃষক বন্ধুদেরকে সৎ পরামর্শ দিয়ে চলি। এটাই আমার ব্যক্তিগত কর্ম এবং এই উৎপাদন আমার স্ব-গবেষণায়। এমন 18টি পণ্য মাটি ও ফসল বিষয়ে, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 18টি, মাছের জন্য 8টি, জলমিত্র ও মৎস্যমাতৃক এবং মশলা বিষয়ক অনেক তৈরি আবিষ্কার। এটা আমি অতীত 10 বছর বয়স হতেই আমি শুরু করেছিলাম। আজকে 2025, এ পর্যন্ত আসি ওদিকে। যথাসম্ভব যতদূর বিক্রি করছি সুনামে মুখর, আপনি আসুন, এটা সংগ্রহ করুন। নিশ্চয়তা ভরে আমি এটা বলি, আপনি এগুলা জমিতে ব্যবহার করলে ভারতীয় দস্তাব্রন থিওবিট এক প্রান্তীয় ব্যবহার করতে হবে না। দৃঢ় প্রকাশ, আপনি আসুন, ব্যবহার করুন। আর সংস্কারমূলক আমি চাই, আমার মনের কথা এটাই, আমাদের দেশের যে প্রাদুর্ভাব চলছে, আমরা সকলেই যে অবস্থায় আছি, আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় স্থিতিশীলতা দিয়ে সংস্কারমূলক কার্যক্রম শেষ করে তারপর অন্যদিকে পা বাড়াবো। ততটা দিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দিয়ে পরিচালনা করার দায়িত্ব সম্মিলিত প্রচেষ্টায় দিয়ে রাখুন। অবশ্যম্ভাবী কল্যাণ হবে সমগ্র সৃষ্টি বা জাতির। ধন্যবাদ। দেশের সকল ছেলেরা, তোমরা প্রযুক্তি বা স্ব-গবেষণায় তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো